নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বারবার সনাতন ধর্মকে আঘাত করা এই দেশের মধ্যে সেকুলার সাজা লোকেরা বারংবার বুঝিয়ে দেয় যে সনাতন ধর্মকে আঘাত করলে কিছুই হয় না। তাই ভারতবর্ষে সনাতন ধর্মকে আঘাত করে সিনেমাও তৈরি হয় নানা রকম বক্তব্য, এবং রাজনীতির নেতারা শুধুমাত্র মুসলিম ভোট পাওয়ার জন্যই মনে হয় সনাতন ধর্মকে অপমান করেন। অপমান তো চলছিলই, কিন্তু এবারে সনাতন ধর্মকে নির্মূল করার ডাক দিয়ে বসা স্টালিনের বেটা উদয়নিধির জন্য কিন্তু জোট আরো বিপদে পড়েছে, কারণ এবার সামনে এসছে সংবিধান। চলুন শুরু করা যাক এই নিয়ে রুদ্রবার্তা। সনাতন ধর্ম অর্থাৎ আমাদের ধর্ম, যেটার আদি এবং অন্ত খুঁজে পাওয়া মুশকিল, অর্থাৎ কবে সৃষ্টি হয়েছিল কেউ বলতে পারবে না। শোনা যায় যেদিন মানুষ সূর্যকে পুজো করা শুরু করেছিল সেদিন থেকেই সনাতন ধর্ম রয়েছে, অর্থাৎ শাশ্বত। বারবার লাগাতার সৃষ্টির তত্ত্বকে বিশ্লেষণ করা সনাতন ধর্ম বুঝিয়েছে সনাতন ধর্ম প্রকৃত কি। সনাতন ধর্ম মানে একদম শিবলিঙ্গ থেকে শুরু করে একদম অখণ্ড ব্রহ্ম, অর্থাৎ কোথাও নিরাকার ব্রহ্ম থেকে শুরু করে একদম সামনে থাকা একটা মূর্তি, অর্থাৎ পাথর। সবেতেই যে প্রাণ আছে, সবেতেই যে ঈশ্বর আছে, এই তত্ত্ব যে বোঝায় সে হচ্ছে সনাতন। সনাতন ধর্ম মানে মহান ধর্ম, যে ধর্ম অন্যকে কখনোই অপমান করতে শেখায় না। শেখায় সহনশীলতা, শেখায় সহনশীলতা, শেখায় ধৈর্য রাখার জন্য, শেখায় তিনটে তত্ত্ব, সত্য, রজ, তম। যে তিনটে গুণের ওপরে দাঁড়িয়ে থাকে মানুষ, রজগুণ, তমগুণ, সত্যগুণ। এইগুলো নিয়ে আমাদের সনাতন ধর্ম, সেই সনাতন ধর্ম নিয়েই বারবার আঘাত হয়। আপনারা জানেন এখানে সিনেমা তৈরি হয়, দম মারো দম মিট যায় গম, বলো শুভ শাম, হরে কৃষ্ণ হরে রাম, গান চলে, এবং সেই গান দেখার জন্য সনাতনীরাই ভিড় করে। এখানে এই ভারতবর্ষের বুকে সাধু সন্তদের, অর্থাৎ যারা ঈশ্বরের সাধনা করে, তাদেরকে কখনো রেপিস্ট, কখনো দুষ্কৃতকারী এরকম দেখানোই হয়। উল্টো দিকে সবাই মহান হয়। তো এইরকম দেখা, সনাতন ধর্মকে অপমান করা, এই দেশে আমরা আকছাড় দেখি। এছাড়া দেখি ভগবান শিবকে নিয়ে, অর্থাৎ যাকে পারবে, মানে যাকে ইচ্ছে হবে সেই দেবতাকে নিয়ে ছেলে খেলা করা, অর্থাৎ কার্টুন করা, হাসা। এবং হাসি কিন্তু আমরা সবাই বেশ হাততালিও দিই, দারুণ অভিনয় করেছি। যে মহালয়া দেখি আমরা, এবং যখন দেখি যে কাকে মানাচ্ছে, দুর্গারূপে কাকে মানাচ্ছে দেখে যখন আমরা খুশি হই এবং ভক্তিতে গদগদ হয়ে যখন প্রণাম করি, তারপরে আমরাই আবার, বিশেষত বাঙালিরা, ওই মীর, মানে যে হাসায় আর কি, মিরাক্কেলের মীর, তার তৈরি করা, মানে কি বলবো, শিব এবং পার্বতীর কথা শুনে হেসেও লুটোপুটি খাই, কারণ শুকো মাছ রান্না করার কথা বলে। এগুলো আমরা শুনি, এগুলো দেখে আমরা হাসি। প্রতিবাদ শুধুমাত্র রুদ্রবার্তায় আমি করি, বাকি সবাই হাসতে থাকে, আনন্দ নেয়, সবাই শিল্পী সত্তা খুঁজে বেড়ায়। কিন্তু আমার মনে হচ্ছে আমার ধর্মকে অপমান করা। পিকেতে অনেক রকম দেখি, তাই আমরা দেখি সিনেমা থেকে শুরু করে সব জায়গায়, এমনকি রাজনীতির নেতারা যখন তখন যা ইচ্ছে বলতে পারে। যেমন এই রাজ্যে থাকা কমিউনিস্টরা যখন বেনারসে, আমি আবারও মনে করাচ্ছি, বেনারসে যখন আমাদের বাঙালি যারা সব বিধবা মহিলারা যারা বেনারসে গিয়ে থাকতেন, বৃন্দাবন, কাশী গিয়ে থাকতেন, সে সমস্ত মহিলাদের বলা হয়েছিল বেশ্যা। করেছিল সিনেমা, ওয়াটার সিনেমা, মীরা নাইয়ার মোস্ট প্রবলি নামটা, যদি ভুল না করে থাকি। তো তার তৈরি করা এই সিনেমা যখন ওখানে শুটিং চলছিল, তখন বাঙালিরা কেউ আটকায়নি, আটকেছিল বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলের ছেলেরা। তারা আটকে দিয়েছিল এবং বন্ধ করে দিয়েছিল শুটিং, ভাঙচুর করে দিয়েছিল পুরো পরিস্থিতি। তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল এই রাজ্যে এসে শুটিং করতে পারে, এখানে শিল্পী সত্তা টিকে থাকবে, এখানে যদি আরএসএস বজরং দলরা কিছু করে মাথা ভেঙে গুঁড়িয়ে দেবো। যাই হোক, আজ তারা অতীতে চলে গেছে। বারংবার সনাতন ধর্মকে অপমান করা হয়, এবং এই রাজ্যের অনেক মন্ত্রী অনেকভাবে অপমান করেছেন, অনেকভাবে আমরা দেখেছি, শুনেছি, কিন্তু কিছু বলতে পারিনি, কারণ আমরা এখানে আবার বেশি সেকুলারিজম দেখাই। বারবার আমি চিৎকার করে বলি আমার কাছে দেশ আগে, তারপর সনাতন ধর্ম, বাকি সবার কাছে এটা নয়। যাই হোক, সবাই সবার মতো থাকুক, সবাই সবার মতো বাঁচুক, এটা আমরা চাই। সনাতন ধর্ম আমাদের এই শিক্ষা দেয়। কেউ তো যোদ্ধা হয়, কেউ হয় বোদ্ধা, কেউ হয় নির্বোধ, এর মধ্যেই ভাগ করা থাকে সব কিছু। তো যোদ্ধা কুলে না হয় আমি রইলাম, বোদ্ধা কুলে অন্যরা থাক, আর নির্বোধ হয়ে থাকুক এই বাংলার বেশ কিছু জনগণ যারা নির্বোধের মধ্যে চুপ করে থাকে। সনাতন ধর্ম নিয়ে এই রাজ্যে কোনো ঘন্টাখানেক, মিনিট খানেক চলে না অপমান বা নির্মূল করার ডাকে। চলে কি না, হয় না এখানে আলোচনা সভা। কারণ এখানে আলোচনা সভা করলে, সনাতন ধর্ম নিয়ে বলতে শুরু করলে আবার একটা ইঙ্গিত বেরোবে এখান থেকে, একটা ওখান থেকে,
এই রাজ্যে সব বুদ্ধিজীবীরা এই সমস্ত ব্যাপারে কিন্তু চুপ করে থাকে। আবার দেখবেন ফটো সেশন করার জন্য এরা কিন্তু আবার মন্দিরেও যায়, মন্দিরে গিয়ে পুজো দেখাচ্ছে এবং দেখি ক্যামেরা দিয়ে এরকম চলে। তো এখানে এইসবগুলো চলে, মানে দেখানো চলে, বাদ বাকি কাজ করা। মোরা একই বৃন্তে হিন্দু, কি না, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এসব কথা এখানে চলে। কিন্তু হিন্দুদের যখন অপমান করা হয়, সনাতন ধর্মকে অপমান করা হয়, তখন এই একই বৃন্তে কথাটাকে আর কিন্তু কেউ বলে না। কিন্তু এটা যদি নূপুর শর্মা বলে তাহলে তাকে এফআইআর হয়। চলুক, আমরা আমাদের মতো থাকি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে উদয়নিধি স্টালিন মোটামুটি একদম সনাতন ধর্মকে নির্মূল করার ডাক দিয়ে দিয়েছে। এর আগে অনেকে দিয়েছে, তবে ছোটোখাটো এরকমভাবে দেয়নি, একদম সমূলে নির্মূল করে দেবো। ডেঙ্গু, ম্যালেরিয়া এসব টাইপের আর কি, করোনা ফরোনার মতো এটা একদম ভাইরাস, একে বিনাশ করে দেবো। আপনারা জানেন এটা নিয়ে আমার লাগাতার প্রচার থাকে, অর্থাৎ বলি, আমি প্রতিবাদ জানাই। তো এই প্রসঙ্গতে কংগ্রেস এখন বলছে এটা নাকি আবার তাদের কি বলে মত প্রকাশের স্বাধীনতা। উল্টো দিকে বলতে গেলে মত প্রকাশের স্বাধীনতা হারিয়ে যাবে, আমি বলছি না, অন্য কেউ বলেছে। কিন্তু আমি একটা কথা বলি আপনাদের, এতক্ষণ পর্যন্ত তো ঠিক ছিল, মানে চলছিল, কিন্তু এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ সিনারিও চেঞ্জ হয়ে গেছে, কারণ সংবিধানকে সামনে নিয়ে এসছেন একদম বিজেপির একজন সাংসদ রবিশঙ্কর প্রসাদ। দেখুন, तमिलनाडु के मुख्यमंत्री के बेटे तो सनातन धर्म को डेंगू मलेरिया की तरह समाप्त करने वाले हैं। मुगल और ब्रिटिश हुकूमत तो समाप्त कर नहीं सकी, ये लोग क्या करेंगे। लेकिन मैं सबसे पीड़ा और आश्चर्य है कि कांग्रेस के नेता भी उसी स्वर में बात करते हैं। हमारे खड़गे साहब के पुत्र जो हैं वो सवाल उठाते हैं, और एक गृह मंत्री कर्नाटका के हैं परमेश्वर साहब, वो कह रहे हैं हिंदू धर्म कहां से आया। तो उनसे मेरा सवाल है, परमेश्वर जी आपका नाम परमेश्वर किसने दिया। लेकिन चूंकि आपने सवाल उठाया और सोनिया गांधी और राहुल गांधी चुप हैं, तो आज मैं कांग्रेसियों के ज्ञान के लिए कुछ बात बताना चाहता हूं कि सनातन धर्म को संविधान में कितना सम्मान दिया गया है। यह है भारत का मूल संविधान, और कांग्रेस के लोग समझिए कि जब संविधान बना तो एक विचार हुआ कि ऐसे इसको प्रस्तुत कर दिया जाए। तब फिर क्या नेहरू जी, क्या राजेंद्र प्रसाद, क्या डॉक्टर अंबेडकर, क्या सरदार पटेल, क्या मौलाना आजाद ने कहा कि हम भारत की परंपरा, संस्कृति, संस्कार को डालेंगे इसमें। ये देखिए, मैं दो तीन, ये है फंडामेंटल राइट, उस पर क्या तस्वीर है, प्रभु राम, माता जानकी और लक्ष्मण के साथ लंका विजय के बाद अयोध्या लौट रहे हैं। और ये देखिए, डायरेक्टर प्रिंसिपल्स के ऊपर प्रभु कृष्ण अर्जुन को गीता का संदेश दे रहे हैं। और कांग्रेसियों के लिए ये देखिए, ये नटराज भारत के संविधान में, और एक मैं बाकी में गांधी जी हैं, सुभाष चंद्र बोस हैं, सब लोग हैं। लेकिन एक जो रोचक मैं दिखाना चाहता हूं, इसमें हनुमान जी की मूर्ति है। हाँ, इसमें हनुमान जी की भी मूर्ति है, ये देखिए। ये भारत का ओरिजिनल संविधान है, और ये कांग्रेसियों को बताना जरूरी है, वो भूलते हैं और बार बार नेहरू जी का नाम लेते हैं। तो जरा देख लें, ये दस्तखत किसका है, सबसे ऊपर राजेंद्र प्रसाद, उसके नीचे जवाहरलाल नेहरू, और बाकी सभी नेताओं का है। और नेक्स्ट पेज पे जाइए तो सरदार पटेल का है, ये देखिए, वल्लभ भाई पटेल, बी.आर. अम्बेडकर, सबके दस्तखत है। तो भैया ऐसा है, कांग्रेस के लोगों, तुम अपनी विरासत भूल जाते हो। आजादी के आंदोलन के नेता तो कभी नहीं भूले, और ये चित्र अपने आप नहीं बने, ये चित्र उन्होंने ही दिए, जिसको नंदलाल बोस ने रेखांकित किया, और ये पूरे
सूची है, जहां अकबर तो है, बाबर औरंगजेब नहीं है। तो सनातन धर्म को तो भारत के मूल संविधान में सम्मान दिया गया। अब ये कांग्रेस के नेता जो बोलते हैं या खरगे जी बोलते हैं, सोनिया गांधी, राहुल गांधी चुप क्यों है? क्यों नहीं जवाब देते हैं कि सनातन का सम्मान करते हैं, नहीं करते हैं? क्यों गृह मंत्री कर्नाटक इस तरह की बात करते हैं? क्यों उनका पूरा वक्तव्य घोलमोल होता है? सनातन शाश्वत है, और इस सनातन में कोई किसी परिवार में पैदा हुआ, किसी समुदाय में पैदा हुआ। शबरी मां तो भीलनी राजकुमारी थी, प्रभु राम ने उनको जूठे पैर खाए। वाल्मीकि क्या थे? वेद व्यास क्या थे? उनकी मां तो आप जानते हैं किस समाज से आती थी, फिर भी वेद की रचना। वाल्मीकि, वेद गुरु रविदास क्या थे? कितना बड़ा काम किया उन्होंने। क्योंकि सनातन कहता है तुम किसी समुदाय में पैदा हुए हो, किसी जात में पैदा हुए हो, तप से, संकल्प से तुम देवत्व को प्राप्त कर सकते हो। तो ये सनातन की मोटी समझ। लेकिन मुझे लगा कि अब हाँ, और एक बड़ा सवाल मुझे कहना है, लोग संविधान को बचाने की बात करते हैं ना, तो इनसे मैं एक ही सवाल पूछता हूं, जरा संविधान पढ़ लो कि सनातन को संविधान में भी सम्मान मिला है। और अगर ये संविधान आज बनने की बात हो और प्रभु राम और प्रभु कृष्ण और सबकी नटराज की छवि लगाने की बात हो, तो कितना हंगामा करेंगे ये लोग। इसलिए इन लोगों को न भारत की विरासत की समझ है, न भारत के संस्कृति की समझ है, न भारत के संस्कार की समझ है। बस सियासत, कुर्सी रहे। फिर कहूंगा ऐसे लोगों को, सनातन को तो मुगल और इस्लामिक कट्टरवादी समाप्त कर नहीं सके, ब्रिटिश गुलामी करने वाले समाप्त कर नहीं सके। इन लोगों की क्या बिसात है? बिहार के দেখলেন এবং শুনলেন এবং বুঝলেন যে সংবিধানেও কিন্তু আমাদের সনাতন ধর্ম স্থান পেয়েছে। রাম সীতার বনবাস থেকে ফিরে আসা এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু স্থান পেয়ে গেছে। বজরংবলী স্থান রয়েছে, সব রয়েছে। অর্থাৎ সনাতন ধর্মকে সংবিধান অস্বীকার করেনি, এই ছুঁচো পাজিগুলো এরা অস্বীকার করছে। অর্থাৎ এরা নির্মূল করার ডাক দিচ্ছে। আসলে ভোট পাওয়াটা বড় ব্যাপার। শুধু মমতা ব্যানার্জি এখানে বলেছেন, এটা বলা ঠিক হয়নি। বাকি এখনো পর্যন্ত সিপিএম এর তরফ থেকে কেউ কিছু বলেনি। সিপিআই কিন্তু বলে দিয়েছে যে এরাও চায়। ওই ডি রাজা, আবার এ রাজা বলে একজন আছে, আপনারা জানেন, কর্ণাটকের আছেন এ রাজা, তিনি আবার আরেক কাঠি উপরে, সে আবার 2G 3G এসব কেলেঙ্কারি কাণ্ডে যেটা যুক্ত ছিল আর কি, 2G, সেও আরেক কাঠি উপরে, সেও নির্মূল করার কথা বলছে। মানে এদের সাহসটা দিন দিন বাড়ছে। কেউ বলছে দ্রাবিড় ভূমিতে সনাতন ধর্মকে রাখবো না। তারা ভুলেই গেছে সংবিধান কিন্তু সনাতন ধর্মকে কোথাও ফেলে দেয়নি, কোথাও নেই। কিন্তু হাজার চেষ্টা করে সংবিধানের মধ্যে থেকে সনাতন ধর্মকে সরাতে পারেনি। কেউ জয় ভীম বলে, কেউ জয় অর্জুন বলুক, যে যাই বলুক, কিন্তু অ্যাকচুয়ালি সনাতন ধর্মকে বাদ দিয়ে কোথাও কিছু নেই কিন্তু। অর্থাৎ ভীমরাও আম্বেদকরজি, তিনি পর্যন্ত, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, তিনি পর্যন্ত সংবিধানে কোথাও সনাতন ধর্মকে বাদ দেননি। অর্থাৎ সংবিধানের মধ্যে সনাতন ধর্ম কেন বাদ যাবে? সনাতন ধর্ম মানে কি? ভেদাভেদ। দেখুন, রবিশঙ্কর প্রসাদ কিন্তু খুব সুন্দর বলেছেন, রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন তখন তাকে তার মানে ফল কামড়ে কে দিয়েছিলেন, তিনি কোন জাতের ছিলেন, বেদব্যাস কে ছিলেন, এই সমস্ত প্রশ্ন তিনি তুলে দিয়েছেন। অর্থাৎ আমাদের এই যে ভাবা হয় না, পৈতে আমার গলায় আছে, একটা কথা কি জানেন, পৈতে বা উপবীত প্রত্যেকের গলায় ছিল, প্রত্যেকে উৎসিতে উঠতে পারত, অর্থাৎ একজন শূদ্র ব্রাহ্মণ হতে পারত। এই শূদ্র ব্রাহ্মণ এই কথাগুলো পরে ভাগ করে নিজেদের ফায়দা লোটার জন্য কেউ কেউ করেছে, কিন্তু শূদ্র থেকে ব্রাহ্মণ যাওয়ার বহু উদাহরণ আছে, তারা ঋষিতে পর্যন্ত পৌঁছে গেছেন। কাজে সনাতন ধর্ম কাউকে ছোট বড় করে না, ছোট বড় তৈরি করেছে ইচ্ছে করে। মুঘল সম্রাট আসার পরে, মানে মোগল সাম্রাজ্য হওয়ার পরে এই ব্যাপারটাকে বেশি করে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা ইতিহাসবিদরা বলে, আমি বলছি না, আপনি খোঁজ নিয়ে দেখবেন, ইতিহাসবিদরা বলে। তার আগে পর্যন্ত কিন্তু এসব ছিল না। আপনারা জানেন, হর্ষবর্ধনের নাম শুনেছেন, মহারাজা হর্ষবর্ধন, টাইটেল কি ছিল? বর্ধন। এদের টাইটেল ফাইটেল কিছু ছিল না কিন্তু তখন, এরকম ছিল না। আপনি আমাদের নাম শুনছেন বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় বলে কোনো টাইটেল ছিল কি? না। উপাধ্যায় হচ্ছে পদবী, বন্দ হচ্ছে ছিল, বন্ধ ছিল, বন্ধ, চট্ট ছিল, এরকম ছিল। এগুলো সব জানতে হবে। ভট্ট ছিল, এরকম ছিল।
এইগুলো ছিল আসল অরিজিনাল। কায়স্থ অমুক তমুক করে আমরা ভাগছিলাম, কিন্তু সেইখান থেকে ওঠা যেত। এখনকার মতো নয়। খাত্র ধর্ম যারা পালন করবে, দেখুন আমি কি পুরোহিতের কাজ করি না, কিন্তু আমি মার্শাল আর্ট শেখাই। মার্শাল আর্ট শেখাতাম, মার্শাল আর্টের মধ্যে যুক্ত ছিলাম। এখন আমার চেহারা দেখে ভাববেন অনেকে ছিলাম না, কিন্তু একসময় ছিলাম। তো সেই মার্শাল আর্ট শেখানো আমি কিন্তু দ্রোণাচার্য টাইপের, মানে অস্ত্রবিদ্যা এসব বিদ্যা আমি পারদর্শী। আমি কিন্তু ওই তথাকথিত পুরোহিত সমাজের নই, অর্থাৎ আমার ব্রাহ্মণ আমি নই, বলতে পারি না। ব্রহ্মজ্ঞান আমার এখনো আসেনি, ব্রহ্মজ্ঞান ছাড়া ব্রাহ্মণ হয় না। কাজে সনাতন ধর্ম বৃহৎ, আমি এইটুকু এইখানে বলবো, আর পুরোটা যদি বলতে যাই অনেক সময় চলে যাবে। আমি জানি অনেক সময় আপনাদের হয়তো নেই, কারণ সময় কম। তাই এটা জেনে রাখুন, এই যে সনাতন ধর্ম নিয়ে যেটা হচ্ছে বা সামনে চলে এসছে কিন্তু একদম সংবিধান, কাজে বিপদে পড়তে চলেছে, আরও চরম বিপদে এই জোট। এবং তার সঙ্গে সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী একটা অদ্ভুত প্রশ্ন তুলেছেন, আর যেটা বলেছেন সেটা কিন্তু খুব সুন্দর, খুব মন দিয়ে শুনুন। आप ऐसा बयान दे दो या मैं क्रिश्चियनिटी का खिलाफ वो बयान दे दो, क्या कांग्रेस बोलेगा ये मेरा फ्रीडम ऑफ स्पीच है? अगर कोई लोग बोले, भारत का कोई भी लोग बोले कि इस्लाम को मैं खत्म कर दूंगा, खत्म हो जाना चाहिए कोरोना जैसा, या क्रिश्चियनी को खत्म करना चाहिए, क्या कांग्रेस तब भी बोलेगा ये फ्रीडम ऑफ स्पीच है? हमारा ये बात है, नाम हिंदुइज्म, नाम इस्लाम, ना क्रिश्चियन। आप खत्म करने का बात क्यों बोलता है, एनहिलेट करने का बात क्यों बोलता है? वो तो ठीक बात नहीं है। तो इसका जो मेन कल्प्रिट है और मेन जो किंग पिन है वो राहुल गांधी ही है। उनका इशारा में ही लोग ये सब बातें শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে কোনো ধর্মকে বিনাশ করার কথা কেউ বলতে পারে না। এটা যদি অন্য ধর্ম সম্বন্ধে বলতে গেলে কি হতো? আসলে এই কথা বলার সাহস স্ট্যালিন কেন, ওই উদয়নিধি স্ট্যালিন কেন? উদয়নিধি স্ট্যালিনের বাবা, তার বাবা, মানে এইরকম বংশ পরম্পরা গেল কেউ বলবে না, কারণ স্যার তন সে জুদা। আর নইলে অর্থনৈতিকভাবে বয়কট, স্ট্যালিন থেকে শুরু করে সবাই পালিয়ে যাবে। তো এইরকম জায়গায় থাকা সবাই সনাতন ধর্মকে অপমান করে। আজ আর কেউ করা জায়গা নেই। আজ গোটা ভারতবর্ষ জেগে উঠেছে, কারণ ভারতবর্ষ তো শুধু এই দেশে সনাতন নয়, একদম চাঁদের মাটিতেও শিবশক্তি নাম হয়ে গেছে, তাই না? দক্ষিণ মেরুতে আরে মোদিজি আছে তো মুমকিন আছে, এটা সবাই বলে, আমিও বলি মোদি হয় তো মুমকিন হয়, তাই না? এবার আপনি বলুন, আপনি কি ভাবছেন? আপনার কি মনে হয় না এতটা শোনার পরেই আমি ঠিক বললাম, বা আমার যুক্তিগুলো ঠিক ছিল, বা রবিশঙ্কর প্রসাদ ঠিক বলেছেন? কোনটা ঠিক কোনটা ভুল? যদি মনে হয় ভুল, আপনি বলবেন যে না 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 সনাতন ধর্ম মানেই বাজে, সনাতন ধর্মকে নির্মূল করার দরকার আছে। তবে নির্মূলের তালিকায় আপনিও থাকবেন। এখন সবাই মোটামুটি স্বীকার করেন, সে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই, যে আমরা অরিজিনালি সনাতনী ছিলাম। শিখ সমাজও কিন্তু সনাতনী, শিখ সনাতনের বাইরে নয়। বৈষ্ণব বলুন সনাতনী, শাক্ত বলুন সনাতনী, কাকে বলবেন সব সনাতন। কাজে একবার বলার আগে ভাববেন, তারপর বলবেন। আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় আপনি থাকুন। রাজনীতির কচকচে নিতে হবেই, উপনির্বাচনে কি হলো, জিতলো কে, হারলো কে, এইসব নিয়ে থাকবে রুদ্রবার্তায়। তবে হ্যাঁ, অরিজিনালিটি রাখা উচিত। সনাতন ধর্ম না থাকলে এই দেশটা থাকবে না। যেখানে যেখানে সনাতন ধর্ম শেষ, সেখানে সেখানে সব কিছু শেষ, এটাই নিয়ম। আজ আপনি যদি চীন দেখেন, সেখানে কমিউনিজম আছে, কিন্তু বৌদ্ধ ধর্ম হারিয়ে গেছে। সেখানে মুসলিমরাও ধর্ম পালন করতে পারে না সেভাবে। উইঘুর এখনও বলে সেখানে মসজিদ হরদম ভাঙা হয়, সেখানে নামাজ পড়তে রাস্তায় তো নামা দূরের কথা, ঘরে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। কাজে সব জায়গা বলে দেয় সনাতন ধর্ম আছে বলেই সব কিছু ঠিক আছে। আফগানিস্তানে মুসলিম জায়গা, কিন্তু সেখানে মুসলিমরা কি শান্তিতে আছে? পাকিস্তান মুসলিম জায়গা, সেখানে কি মুসলিমরা শান্তিতে আছে? সব প্রশ্ন ঘুরপাক করুক আপনাদের মনে, রুদ্রবার্তা থাকুক এভাবেই। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। রুদ্রবার্তা মানে আনকাট কথা, অবশ্যই যুক্তি থাকে। চলুন আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।